তারাতলা থেকে জোকা পর্যন্ত বিস্তীর্ণ এই জেমস লং সরণি দক্ষিণ শহরতলির অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। ডায়মন্ড হারবার রোডের মেট্রোর কাজ চলায় হালে জেমস লং সরণি ব্যবহার আরও বেড়ে গিয়েছে, অথচ এমন গুরুত্বপূর্ণ রাস্তারই বেহাল দশা। রাস্তার বেশিরভাগ অংশই খানাখন্দে ভরা, উঠে গিয়েছে পিচের প্রলেপ, বেরিয়ে এসেছে স্টোন চিপ, এমনকি রাস্তার একটা দিক তো বসেই গিয়েছে। তবে এই পথের সবথেকে বেহাল অবস্থা বেহালায়, সেখানে ফুটপাত ভেঙে মিশে গিয়েছে রাস্তায়। 3 মাস হয়ে গেল যে রাস্তার এই অবস্থা, খুবই খারাপ অবস্থা, একদম না হাঁটা চলা তো যায় না। বর্ষার সময় তো খুবই লোকের পড়ে টেড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে, আহত হয়েছে অনেক। এবং কাজ যেটা হচ্ছে ঠিক প্রপার ওয়েতে কোনো কাজ হচ্ছে না এখানে, যেটা হওয়া উচিত ছিল সরকার সেদিকটা নজর দিচ্ছে না। লোকের কথায় রাস্তাগুলোকে টেরা বেঁকা করে দিচ্ছে, যেটাও হচ্ছে সেটা প্রপার হচ্ছে না। 2-1 দিন যদি বৃষ্টি হয় রাস্তাগুলো সব উঠে পড়ে যাচ্ছে, যাতায়াতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এবং এই জেমস লং সরণিতে কতগুলো ভালো ভালো স্কুল আছে, ন্যাশনাল জেমস বিড়লা স্কুল, সেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। এবং কাজ যেটা হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক ভীষণ বাজে এবং প্রপার ওয়েতে কাজটা হচ্ছে না, যেই জন্য কাজ হওয়ার 2 মাসের পরেই আবার জেকেছে। রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দফতরের, যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহু আবেদন সত্ত্বেও রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগই নেওয়া হয়নি, তাই নিত্যদিন ঝুঁকি নিয়েই চলছে পথ পারাপার। পুজোর আগেও রাস্তা সারাই না হওয়ায় বেজায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। 2 ফুট ডিপ করার জন্য যখনই বৃষ্টি হচ্ছে তখনই পুরো রোজ হাঁটতে পারছে না। আর সবচেয়ে বড় হচ্ছে কোনো কাজ হচ্ছে না ঠিক মতো, হয়তো কাজ পড়ে থাকছে 7 দিন 8 দিন ধরে কাজ পড়ে থাকছে, কোনো হেলদোল নেই। তারপর হঠাৎ দেখি একদিন আসলো, এসে এরকম কাজ করছে। ইলেকট্রিক্যাল লাইন হয়ে যাচ্ছে, কারেন্ট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, সব দিক থেকে একটা নাজেহাল অবস্থা আর কি। পুজোর আগে এরকম যদি হয়, পুজো পর্যন্ত কি লোকে সুস্থ মতো চলতে পারবে কিনা, এটি হচ্ছে সবথেকে বড় সন্দেহ। রোজ লেট স্কুলে ঢোকে, খুব অসুবিধা, কোচিংয়ে যেতে লেট হয়ে যাচ্ছে, গাড়ি আটকে যাচ্ছে, গাড্ডায় ঢুকে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধা। এদিন শহরের রাস্তার বেহাল দশার প্রতিবাদে এদিন পথ অবরোধ করে ডিওয়াইএফআই। এজেসি বোস রোডে সংগঠনের সদর দফতরের সামনেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকেরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান তারা। অবরোধের জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয়ে যায় যান চলাচল, দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।